আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো দেখো, এটা তো হচ্ছে ক্যাপসিকাম, আর এখানে আছে ব্রোকলি আছে, আর গাজর, বিনস। আমি কাটাগুলো দেখালাম না, কারণ কাটাটা তোমার যে যেরকম পছন্দ করবে সেরকমভাবে কেটে নেবে। আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর ফুলকপি সরি ব্রোকলি অ্যান্ড বিনস, গাজর এরকম লম্বাভাবে কাটা আছে। ক্যাপসিকামটাও সেম তাই, মানে চৌকো ঠিক নয়, একটু লম্বা শেপ দিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ। আচ্ছা, মেন একটা জিনিস আছে, সেটা এখনো দেখাইনি। এইটা দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, এটা হচ্ছে বেবিকর্ন। এটাকে আমি মানে 3 ঘন্টা ধরতে পারো, 3 ঘন্টা আগে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে আর নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে সময় না থাকলে মিনিমাম আধা ঘন্টা তো এটা ম্যারিনেট করে রেখো, এই জন্য যাতে নুনটা ভালোভাবে এর মধ্যে ঢোকে আর মশলাটাও বেশ ভালোভাবে ঢোকে। আর আমি যে বেবিকর্নগুলো নিয়েছিলাম সেটা একদমই ছোট ছোট আর কচি ছিল বলে আমি এরকমভাবে টুকরো করেছি। আর তোমরা সেটা দেখে নিও, যদি তোমরা বেবিকর্নটা যদি একটু বড় হয় বা শক্ত মনে হয়, একটু ভাপ দিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি একদম কচি বেবিকর্ন যেহেতু এখানে, তো আমার সেটা প্রয়োজন হয়নি। জাস্ট আমি নর্মালি এভাবে কেটেই কিন্তু এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, সঙ্গে তো অবশ্যই পেঁয়াজ তো লাগবেই। বাকি কিভাবে কি করছি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো তখন তো দেখালাম আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবারে কোটিংটা করব। তোমরা চাইলে ডিম দিতে পারো, বাট আমি ডিম দেবো না। দাঁড়াও, এদিকে গ্যাসটা ধরিয়ে নি, কড়াইটাও গরম হতে থাক। এখানে কিছু ময়দা অ্যাড করবো। আর কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারটা দেবো একটু কম, ময়দার তুলনায় কমই দেবো ওটা। যেহেতু এখানে আমি লঙ্কা অলরেডি দেওয়া, তো এর মধ্যে আলাদা করে তো লঙ্কা মেশাবো না। আর নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো সেই জন্য নুনটাও দেওয়া আছে। অল্প, জাস্ট একদম অল্প একটুখানি নুন দিলাম এর মধ্যে। চলো, এদিকে তেল গরম হয়ে গেছে অলরেডি। তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে প্রোটিনটা কীভাবে করলাম। চাইলে তোমরা ডিম দিতে পারো, বাট আমি ডিম কিন্তু এর মধ্যে ইউজ করলাম না। তো এখন এই তেল দিয়ে দিচ্ছি। আজকে রাতে ডিনার হচ্ছে এটা। ওহো, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, দেখো। এক এক সময় না এক একটা আমার মাথা থেকেই বেরিয়ে যায়। নে বাবা, ভালোভাবে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাও চটপট। অলরেডি 9টা বাজে, কারণ আমার তো লাঞ্চে, এই লাঞ্চ বলছি, সরি, ডিনারের টাইম ওভার হয়ে যাচ্ছে পুরো। এবার আমি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো দেখো একটা একটা করে এরকম ছাড়বো। কারণ গ্যাস কিন্তু একদমই মানে আগুনটা খুব জোরে করাই যাবে না, মিডিয়াম
একটু স্লোতে রাখতে হবে, না হলে কি হবে ভেতরে কাঁচা থেকে যাবে অথচ বাইরে থেকে পুড়ে যাবে। পেঁয়াজটাও কিন্তু আমি খুব বড় বড় করে কাটবো, মানে যেরকম ওখানে লম্বা লম্বা কেটেছি, কিন্তু এটা লম্বা কাটবো কিভাবে? কে বললো লম্বা কাটা যাবে না? হয়ে গেল লম্বা। এই দেখো, এই যে লম্বা লম্বা দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো লম্বা লম্বা দেখাচ্ছ। পেঁয়াজ আর ক্যাপসিকাম হচ্ছে ভাই বোন, ওখানে আলাদা থাকতে পারে, ও একরকমই একরকম ভাবে করে। মেরে দিলাম, ভাই এটার মধ্যে জল ছিল দেখিনি, দেখো এবার কালারটা দেখে ভেবো না যে পুড়ে যাচ্ছে, এটা কিন্তু ওই সোয়া সসের জন্য জিনিসটা এরকম লাগছে, বাট এটা কিন্তু পুড়ে যায়নি। তুলে রাখতে হবে, তুলে রাখতে একটু মিস্টেক হয়ে গেল। আমি স্টার্টিংটা বলতে আমি যে তেলে যখন এগুলো দিলাম দেখাতে পারলাম না, বাট কিছুই না। তোমরা যখন দেখলে আমি ওটা বেবিকর্নটা ফ্রাই করছিলাম, অনেকটা তেল ছিল, বাট তেলগুলো টোটালটা কমিয়ে দিলাম, জাস্ট একটুখানি তেল ওটা দিয়েছি তেলের মধ্যে। এই দেখো, দেখে বুঝতে পারবে, দেখো তেল কিন্তু সেই নেই, দেখেছো, একদম সামান্য। তো জাস্ট এটা এরকমভাবে সটে করবো। আর পেঁয়াজ ক্যাপসিকামটা দেবো অনেকটা পরে, এটা একটু সেদ্ধ মতন হোক, সেদ্ধ মানে একটু হাফ বয়েল টাইপের। তো সেটার জন্য কী করবো, একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে তাড়াতাড়ি এটা কুক হবে, লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার ভাবছিটা একটু ঢেকে দিই, ঢেকে দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে জানো কুকটা। চলো সেটা একটু ঢেকে দিই, তারপর আসছি আবার একটু পরে। তো দেখো অলরেডি কিন্তু ওটা কুক হয়ে গেছে হাফ। এইবার আমি এটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম, ঠিক আছে। আর কিছুটা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট যেটা ছিল সেটা দিলাম। এবার একটু এটাকে ভালো করে নাড়াতে হবে। হালকা একটু জল ছেঁড়া ছিল, যেহেতু ফুলকপি ক্যাপসিকাম এগুলো নুন দিয়েছিলাম না, তার জন্য অল্প একটু জল ছেড়েছে ওতে। আর গ্যাস যেহেতু একদম কম করে দিয়েছিলাম, তাতে মোটামুটি সেদ্ধ হয়েছে। এটা বেশ ওই 2 মিনিট মতন আর করবো, পরে আবার নামিয়ে নেবো। এবার এগুলো মিশিয়ে দিলাম এর মধ্যে। এরপরে দেবো সসটা, যে যা পরিমাণ মতো হবে। আর একটু দেবো সোয়া সস,
ঝাল যেহেতু আমি আলাদা করে কিছুই দিলাম না, কারণ আদা রসুন পেস্টের মধ্যে তো একটু কাঁচা লঙ্কা ছিলই, সেই জন্য। তোমরা চাইলে একটু লাল গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তো দেখে নাও, এটা তো কমপ্লিট হয়ে গেল। জাস্ট এবার এটা সার্ভ করব। এটাই হয়ে গেল রাতের ডিনার। তোমরা এটা ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, বা পরোটা হোক, রুটি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে পারো। বাট আমি আর মেয়ে তো এটা শুধুই খাবো। আর আমার হাজব্যান্ডের শুধু দুটো পরোটা করে দেবো, ব্যাস ও পরোটা দিয়ে খাবে। দেখতে কত কালারফুল হচ্ছে না?